পরপর পাঁচটি সংখ্যার যোগফল 65 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এখানে এই 65 এই সংখ্যাটিকে ভাগ করতে হবে এই 5 দিয়ে। তাহলে 5 দিয়ে 65কে ভাগ করলে হবে 13, অর্থাৎ মাঝখানের সংখ্যাটি হবে 13, তার আগেরটি হবে 12, তার আগেরটি হবে 11, এবার পরেরটি হবে 14, তার পরেরটি হবে 15। এবার প্রশ্ন করেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 11, অতএব সঠিক উত্তর হবে অপশন এ 11। পরপর পাঁচটি সংখ্যার যোগফল 70 হলে দ্বিতীয় সংখ্যাটি কত? এখানে এই 70 যে সংখ্যাটি আছে এটাকে ভাগ করতে হবে এই 5 দিয়ে। তাহলে 5 দিয়ে 70কে ভাগ করলে হবে 5 14 70। তাহলে মাঝখানের সংখ্যাটি হবে 14, তার আগের সংখ্যাটি হবে 13, তার আগের সংখ্যাটি হবে 12, পরেরটি হবে 15 এবং সবার শেষেরটি হবে 16। এবার প্রশ্ন করেছে দ্বিতীয় সংখ্যাটি কত? তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে 13, অতএব সঠিক উত্তর হবে অপশন বি 13। পরপর পাঁচটি সংখ্যার সমষ্টি মানে যোগফল 75 হলে মাঝের সংখ্যাটি কত? এখানে এই 75 সংখ্যাটিকে ভাগ করতে হবে এই 5 দিয়ে। তাহলে 5 দিয়ে 75কে ভাগ করলে হবে 15, 5 15 75 হয়। তাহলে মাঝের সংখ্যাটি হবে 15, তার আগেরটি হবে 14, তার আগেরটি হবে 13, 15 এর পরেরটি হবে 16 এবং শেষেরটি হবে 17। এখানে প্রশ্ন করেছে মাঝের সংখ্যাটি কত, অতএব মাঝের সংখ্যাটি হবে 15, সঠিক উত্তর হবে অপশন সি 15। পরপর পাঁচটি সংখ্যার যোগফল 80 হলে বৃহত্তম সংখ্যাটি কত? এখানে এই 80কে ভাগ করতে হবে এই 5 দিয়ে। তাহলে 5 দিয়ে 80কে ভাগ করলে হবে 5 ষোলং 80, 16। এবার তাহলে মাঝখানের সংখ্যাটি হবে 16, তার আগের সংখ্যাটি হবে 15, তার আগের সংখ্যাটি হবে 13, এবার 16 এর পরের সংখ্যাটি হবে 17 এবং সবার শেষের বা বৃহত্তম সংখ্যাটি হবে 18, অতএব সঠিক উত্তর হবে 18। অপশন ডি হবে সঠিক উত্তর 18।